সূরা ফাতিহার ফজিলত ও আমল। সূরা ফাতিহা পবিত্র কোরআনের প্রথম সূরা। ফাতিহা ছাড়াও সাবউল মাসানি, উম্মুল কোরআন, ফাতিহাতুল কিতাব সহ একাধিক নাম রয়েছে এ সূরার। আল্লাহ তাআলা এই সূরায় বান্দার করণীয় বিষয় জানিয়েছেন। এ সূরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিসে একাধিক বর্ণনা রয়েছে। এর আমলের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতেও যেমন শেফা আছে, তেমনি লেখাতেও শেফা আছে। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব অনুভবযোগ্য রোগ হোক না কেন, সব কিছু এ সূরা পড়া এবং লেখার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হবে। মিরকাতুল মাফাতিহ, সূরা ফাতিহার ফজিলত। এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহায় সব রোগের মহা ঔষধ। সুনানে দারিমি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদেরকে কোনো রকমের মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে? সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ আছে, তবে তোমাদেরকে আমাদের মেহমানদারি করাতে হবে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করাতে রাজি হলো। এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরি চাইলাম। তখন এক সাহাবী উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে মুখে থুতু জমা করে ওই ব্যক্তির ক্ষতস্থানে মেখে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। সাহাবীরা খাওয়া দাওয়া করে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বকরি সহ ফিরে এলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, তাদের এ ধরনের কাজ ঠিক হলো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুস্কি হাসলেন এবং বললেন, ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্যও একটি অংশ রেখে দিও। সহিহ বুখারী। হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের একটি শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ায় ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, হে আল্লাহর রাসূল, আপনি না আমাকে কোরআনের একটি শ্রেষ্ঠতম সূরা শেখার কথা বলেছিলেন? তিনি বললেন, তা হলো সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই ৭টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআন। সুনানে দারিমি। সূরা ফাতিহার আমল। সূরা ফাতিহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহৌষধ। বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত আছে। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা ৪০ বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে। ফজরের নামাজের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে ৪১ বার এই সূরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। শেষ রাতে এই সূরা ৪১ বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। এ সূরা ৪০ দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে দেবেন। সহিহ বুখারী।